এই সরস্বতী পুজোর কতগুলো নিয়ম সবাই জানতে চেয়েছেন, তাই আমি বললাম। এই সরস্বতী পুজোয় কতগুলো নিয়ম হচ্ছে যে পুজোয় যখন বসবেন তার আগে আচমন করে নেবেন, অর্থাৎ বিষ্ণু স্মরণ, তারপর সতী সুক্ত। যেমন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, যারা ব্রাহ্মণ নয় তারা বলবেন, আর ব্রাহ্মণরা বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর একটা লাল ফুল নিয়ে বলবেন ওম নম জবা কুসুম শঙ্কা শঙ্কস্য পেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণাতস্মিং দিবাকরম। তারপর ঘণ্টার ধ্বনি উলুধ্বনি সহ শঙ্খ বাজবেন, সংকল্প করবেন, সংকল্প সুক্ত পাঠ করবেন, ঠিক আছে। এইবারে হচ্ছে সংকল্প কিভাবে করবেন তার বলে দিই। বিষ্ণুম 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 তৎসদ্য মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমাং তিথু, আপনার যা গোত্র সেই গোত্র বা যার পুজো করতে গেছেন সেই অমুক গোত্রস্য অমুক দেব শর্মানা প্রীতিকাম্যে, যদি নিজের হয় তাহলে করিষ্যে এবং যদি পরের হয় তাহলে করিষ্যামি। প্রীতিকাম্যে গণপত্যাদি নানা দেবতা পূজবক শ্রী সরস্বতী পূজা মহং করিষ্যে, অন্যের বেলায় করিষ্যামি। এবারে একটু গণেশ পুজো করে নেবেন। তার আগে অবশ্যই জল শুদ্ধি, আসন শুদ্ধি, কর শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ঘট স্থাপন। জল শুদ্ধিটা ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ পুণ্যানি তীর্থানি ইতি। শ্রীপঞ্চমী তিথিতে মাতা সরস্বতী পূজা কর্মাহং করিষ্যে, যথাশক্তি পূজা কর্মাহং করিষ্যে, ঠিক আছে। এবারে তারপর হচ্ছে আপনি আসন শুদ্ধি করবেন। এতে গন্ধপুষ্পে মেরুপৃষ্ঠে ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ওম পিতি তয়া ধিতা লোকা দেবী তঞ্চ ধরাং মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম আহ সুরেখে বজ্ররেখে হুং ফট স্বাহা। এতে গন্ধপুষ্পে ওম হ্রিং কমলা আসনে দম। এটা আসন শুদ্ধি হলো। এবারে হচ্ছে কর শুদ্ধি করবেন। এতে গন্ধপুষ্পে ওইং বং অস্তায় হুং ফট স্বাহা। তারপর পুষ্প শুদ্ধি করার সময় পুষ্পে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভয় পুষ্প চয়বকিনে হুং ফট স্বাহা, এটা পুষ্প শুদ্ধি। তারপর ঘট স্থাপন করবেন, তার দ্বার দেবতা পুজো করবেন, ভূত অপসারণ করুন। ভূত অপসারণ কী করবেন, একটু সাদা সর্ষে নিয়ে হাতে বলবেন ওম ভূত শুদ্ধি করবেন কীভাবে না, অপসপন্ততে তু ভূতা যে ভূতা ভুবি সংস্থা যে ভূতা বিঘ্নকর্তান্তে নশ্বন্ত শিবা গায়া। এরপর হচ্ছে গণেশ পুজো করবেন, বায়ু আকাশ এবং মা সরস্বতীর যে দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয় তাদের পুজো করবেন। তারপর শিব পুজো যদি পারেন করে নেবেন। নবগ্রহ দেবতাকে একটা ফুল দেবেন। নবগ্রহ দেবতা হচ্ছে আদিত্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু। আর ইন্দ্রাদি রাজ্যপাল দেবতাকে একটা ফুল দেবেন। তারপর দেবেন দশ মহাবিদ্যাকে একটা ফুল দেবেন, দিয়ে পুজো শুরু করবেন। আর মা সরস্বতীর ধ্যান হলো ওম তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্র কান্তি কুচু ভাড় ন মিতাঙ্গী সন্নিশা সীতাজে নিজ কর কমলোদ্য লেখই পুস্তকস্যি সকল বসিদ্ধই পাতু বাগদেবতা ন। এবারে দিলেন, দিয়ে এবারে সরস্বতীকে বলেন ওম মা সরস্বতী ইয়গচ্ছ 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 ইহতিষ্ঠ 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 ইহ সন্নি দেহ ইহ সন্নি রুদস্য মম পূজানো জ্ঞান, ঠিক আছে। এবারে আপনি মা সরস্বতীকে দেবেন ফল টল দিলেন, তারপর দেবেন যে নৈবেদ্যম, এতে নৈবেদ্যম শ্রী শ্রী সরস্বতী মাতা ওই সম্পাদনায় স্বাহা। তারপর এতৎ পদার্থকং শ্রী শ্রী সরস্বতী মাতা ওই সম্পাদনায় স্বাহা। এতৎ ধূপং শ্রী শ্রী সরস্বতী মাতা ওই সম্পাদনায় স্বাহা। এতৎ দীপং শ্রী শ্রী সরস্বতী মাতা ওই সম্পাদনায় স্বাহা। এইবার দিলেন এমভাবে। তারপর হচ্ছে মধুপর্ক বাটি করবেন, ভোগ থাকলে ভোগ নিবেদন করবেন। হ্যাঁ, তারপর বলবেন ওম দেবী বাহনায় হংসায় নম, মানে হংস দেবতার পুজো করলেন। তারপর লিখবেন এতে গন্ধপুষ্পে, তারপর বলবেন
এতে গন্ধপুষ্পে ওম লেখন্যই নমো, ওম মৎস্যধারায় নমো, ওম পুস্তকাভ্যে নমো, ওম তারা যন্ত্রাদিভ্যে নমো। এরপর যদি পারেন একটু লক্ষ্মী পুজো করে নেবেন, নিয়ে তারপর বলবেন যে এতে গন্ধপুষ্পে ওম সরস্বতী পরেভ্যে নমো। তারপর বলবেন এতে গন্ধপুষ্পে ওম সর্বদেবীভ্য নমঃ। এইভাবে করে তারপর সরস্বতী মাতার পুষ্পাঞ্জলি। যিনি জানতে চেয়েছিলেন পুষ্পাঞ্জলি, তার জন্য বলি পুষ্পাঞ্জলিটা খুব আস্তে আস্তে বলছি, লিখে নিন। ওম ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম ঐং রে ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নমঃ। প্রাণায়াম করলেন, তারপর করে মূল মন্ত্র জপ করে এবারে প্রণাম মন্ত্র বলবেন। ওম জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বত্যই নমস্তুতে। এবারে হাত জোর করে বলবেন ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবারে সরস্বতী স্তব যদি পারেন করবেন। এর স্তবটা হলো এরকম: শ্বেত পদ্মসনা দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেত গন্ধনুলেপনা শ্বেতাপ্রক্ষা সুতহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণাধরা শুভ্রা শ্বেতলঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধ পরিচর্চিতা দেবন দানব্যই পূজিতা মুনিভি সর্বৈব ঋষিভি স্তুয়তে সদা স্তোত্রে নানেন তং দেবীং জগদ্ধত্রীং সরস্বতীং যে স্মরেত ত্রিসন্ধ্যায়ং সর্বং বিদ্যাং লভতিতে। ওম যা কুন্দেন্দু তুষার ধবলা যা শ্বেত পদ্মসনা যা বীণাধর দণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্রা বস্ত্রাবৃতা যা ব্রহ্মচ্যুত শঙ্করপত্রী দেব্যই সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিশেষ জড়াপাহা যথা ন দেবন ব্রহ্ম ভগবান ব্রহ্মালোক পিতামহ তং পরিত্যজ্য সন্তুষ্টে তথা ভবপ্রদ বরপ্রদা বেদাশাস্ত্রাণি সর্বাণি নিত্যগীতাদিকঞ্চ যৎ ন বিহনং তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয় লক্ষ্মীমের্ধাধারা পুষ্টিন গৌরী তুষ্টি প্রভাধৃতি এতা বিপাহি তনুভীরষ্টভীর্মাং সরস্বতী। এবারে লাস্টে বলবেন কি ক্ষমা মন্ত্র বলবেন ওম যৎকরং পরিভ্রষ্টং মাত্রহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু মে দেব তৎপরত সুরেশ্বরী। এইভাবে পুজোটা সমর্পণ করবেন। এইভাবে পুজোটা করার পর আপনি মা সরস্বতীকে আবার প্রণাম জানিয়ে বলবেন মা মাগো করুণা করো, দয়া করো, আনন্দময়ী মা মাগো আনন্দদান করো, সর্ব পাপ নাশ করো, কলুষ নাশ করো, মুক্তি দান করো, জয় মা ভবতারিণী দুর্গতি নাশিনী বলে শেষ করবেন। ঠিক আছে।